হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিপর্ণাস ব্লগ। আমি ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালোই আছো। দেখো আমি আজ রেডি হয়ে গিয়েছি। দেখো আমি কোথায় যাব, তোমাদেরকেও নিয়েও যাবো, তোমাদেরকে দেখাবো। কিন্তু এখন আমি বলছি না কোথায় যাচ্ছি। তোমাদের এখন বললে তোমরা মজাটা বুঝতেই পারবে না, তাই এখন আমি বলছি না। পরে তোমরা দেখতেই পাবে আমি কোথায় গেলাম, কোথায় নিয়ে যাচ্ছি আর কি করছি, সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। চলো ঠিক আছে বন্ধু। দেখো আমরা চলে এসেছি পঞ্চমীর মেলা। পঞ্চমীর মেলা মানে ওখানে আমাদের জায়গাটার নাম হচ্ছে কটালপুরে চলে এসেছি। সরস্বতী পুজোয় যে মেলা হয় সেখানে চলে এসেছি কটালপুরে। মেলা দেখতে এসেছি। দেখো ওখানে সব কত দোকানদানি, যে জিলিপি ভাজছে, ও যে যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে ওখানে, হাজব্যান্ড যাচ্ছে, সব চলে যাচ্ছে। এবারে অনেক কিছুই দেখাবো, দোকানদানি দেখাবো। দেখো কত লোকজন, কত ভিড়। মন্দিরটা দেখে নাও, খুব সুন্দর হয় পঞ্চমীর মেলা। ওখানে আমরা ভোগ দিতে যাই। ওখানে আমরা জিজ্ঞাসা করছি ভোগ কখন হয়, মানে ভোগটা কখন দিতে হবে, তাই ওখানে জিজ্ঞাসা করছিলাম। বলছিল এখন থেকে দিয়ে দাও, কিন্তু পুজো এখন হবে না, পুজো হবে সেই 9:30 10টার সময়। তাই আমরা ভোগ দেওয়ার জন্যে আমরা ওখানে নাম লেখাতে চলে গেলাম পয়সা দিয়ে। আমরা 4 জনের 4টা ভোগ দেব। ওখানে নাম লেখানো হচ্ছে। তারপর আমরা ভোগের কাছে, মানে ভোগ দেওয়া হয়ে গেছে। তারপর আমরা যে ভোগ মেলা দেখতে পাচ্ছ, কত সব দোকানদানি, কত লোক, এই যে ভোগের কাছকে চলে এসেছি আমরা। এখানে ভোগ দেওয়া হয়ে গেছে। ভোগ বলতে কি চিড়া, কিছু ফল, বাতাসা, এইসব ভোগ সব দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো কত ভোগ, মানে অনেক, এগুলোকে বলে মালসা ভোগ, অনেক অনেক থাকে ওখানে। সবাই দেয় ওখানে, যতজন দেখতে পাচ্ছ সবাই দিয়ে যায়। কিন্তু পুজো হয় 9:30 10টার সময়, কিন্তু অত রাত পর্যন্ত কেউ থাকে না। যাদের সামনে সামনে বাড়ি ওরাই থাকে, ওরাই রাত্রেবেলা নিয়ে চলে যায়। কিন্তু আমরা তারপরের দিন সকালবেলা এসে নিয়ে যাই। সব চাপা দেওয়াই থাকে ভোগ। তারপরে দেখো এখানে দোকানদানি জাস্ট ঢুকেছিলাম, কিন্তু কিছু কিনি না। বাড়িতে সব কিছুই আছে, কিছুই কিনলাম না। তাই আমরা সব দেখে দেখে চলে আসলাম। সেরকম কিছু পছন্দই হচ্ছিল না। এই যে বাচ্চার জন্য একটা জিনিস দেখছিলাম, পুতুল, মানে যেই হিসাবে দাম বলেছে সেই হিসাবে পছন্দ হচ্ছিল না। তারপরে দেখতে পেয়েছি এখানে সব বসে আছে মানুষজন, ওখানে সেই মোয়া ছড়ানো হবে বলে। তাই এবারে দেখো এখানে সব নাচছে, তোমরা দেখবে। এখানে সব কত সুন্দর বাচ্চারা, আমরা অনুষ্ঠান দেখতে চলে এসেছি। দেখছো বাচ্চারা কত সুন্দর নাচছে এখানে, তোমরা দেখতে থাকবে শুধু নাচগুলো, বুঝেছো? সবাই বাচ্চাদের নাচ দেখতে ভালোবাসো, কি সুন্দর। আবার একটা আলাদা গানে নাচ ধরলো, দেখছো? বাচ্চাদের পারফরমেন্স দেখতে কার না ভালো লাগে বলো তো? দারুণ লাগে। বিশেষ করে বাচ্চাদেরই দেখতে ভালো লাগে, বড়দের দেখতে ভালো লাগে না। এত সুন্দর নেচেছে ওরা, দারুণ লেগেছে, দারুণ। তারপরে দেখো এই 4টা বাচ্চার মানে নাচ শেষ হলো, আরেকটা বাচ্চা নাচতে উঠবে, সেটাও খুব সুন্দর নাচবে। দেখো এই দেখো উঠে পড়েছে স্টেজে। এরও আমি নাচটা ফুলই তুলেছি। এই নাচটাও খুব ভালো লেগেছিল, তো তাই আমি ফুল ভিডিওই করলাম। ভিডিওটা মানে নাচের ভিডিওটা আমি কেটে কেটে তুললাম না। তোমরা পুরোটাই দেখো, দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর লেগেছে। কিশোরী গানে নেচেছিল।
দেখছো কত সুন্দর লাগছে, ছোট ছোট বাচ্চা তো দেখতে খুব ভালো লাগে। আর তোমরা ভিডিওটা না কেউ স্কিপ করে দেখবে না, স্কিপ করলে দেখলে বুঝতেই পারবে না যে বাচ্চাদের নাচটা যে এত সুন্দর হয়েছিল। স্কিপ করলে কেউ বুঝতে পারবে না যে বাচ্চারা কত সুন্দর নেচেছে, স্কিপ করলে বুঝবে কি করে? পুরো নাচগুলোই দেখবে। আর হ্যাঁ, নাচটা বেশি বড় করব না। দেখে না, ওখানে দুটো ছেলে আর দুটো মেয়ে নেচেছিল, তো ওদের একটু ছোট্ট করে ভিডিওটা তুলেছিলাম। বেশি ওদের ভিডিওটা পুরোটাই তুলিনি, বেশি বড় করে তুলি না। তোমরা আবার কেউ দেখতে ভালো লাগবে না, তোমরা সব স্কিপ করে দেখবে, অত তোমাদের ধৈর্য থাকবে না, তাই একটু ছোট করেই তুললাম। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আমি আবার কোনো আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে, বুঝতে পেরেছো? বেশি ভিডিওটাই এই নাচের ভিডিওটা ছোটই করলাম, ততক্ষণের জন্য টাটা।